এখানে এমন কিছু বিষয় আছে যেগুলো সম্পূর্ণ ইসলামের সাথে সাংঘর্ষিক। আছে না নেই? আছে না? আসুন তো দেখি কি কি ইসলামের সাথে সাংঘর্ষিক। এক নাম্বার, বিজাতীয় সমস্ত কৃষ্টি কালচার সব ওখানে পাওয়া যায়। এটা কার কৃষ্টি কালচার? 31st নাইটটা কি মুসলমানদের? কাদের? বেজাতিদের। তাহলে এক নাম্বার এটা আমরা পেলাম যে ওখানে বেজাতিদের কৃষ্টি কালচার। এতক্ষণ পর্যন্ত আমরা সূরা মাইদার 51 নম্বর আয়াতে যা শুনেছি, সূরা বাকারা 257 নম্বর আয়াতে যা শুনলাম, তা ওই আয়াত দুটার আলোকে আমরা কি সেখানে যাইতে পারি? পারি। আপনারা এখানে যারা আছেন ভালো করে নিয়ত করেন, আমরা কি 31st নাইট পালন করব? যতটুকু শুনলাম করা যাবে? দ্বিতীয় নম্বরে কেন করা যাবে না? নারী পুরুষের অবাধ মেলামেশা এই 31st নাইটে আছে না নাই? আছে না নাই? কোন ধর্ম এটা কি সমর্থন করে? ইসলাম করে না। সারা মাস আপনি আপনার সন্তানকে নিজে কলেজে নিয়ে যা রাখি আসেন, স্কুলে নিয়ে যা রাখি আসেন, 31st নাইট আসলে মেয়েকে ছাড়িয়ে দেন একদিনের জন্যই তো। ওই একদিন পরে আপনি যদি আপনার মেয়েকে ঘি দিয়ে গোসল করান, দুধ দিয়ে গোসল করান, জমজমের পানি দিয়ে গোসল করান, পৃথিবীর সবচেয়ে দামি পানি দিয়ে গোসল করান, পবিত্র হবে? হবে। তাহলে আপনি সারা বছর মেয়েকে কলেজে নিয়ে যান যাতে ছেলেরা ডিস্টার্ব না করে, আর আপনি একদিনের জন্য ছেড়ে দিলেন। আজকে রাতটাই তো আছে না নেই? এই কুরুচিপূর্ণ পুরুষ এরকম পিতামাতা আছে না নেই? আছে না? তাহলে অবাধ মেলামেশা আছে না নেই? অবাধ চলাফেরা সেখানে আছে? যাওয়া যাবে না। তৃতীয় নম্বরে কেন মুসলমান 31st নাইট করবে না? গান বাজনা আছে না নেই? আসতে হয়, আসতে হয়, জোরে হয় নাকি? আতশবাজি আছে? আছে। রব্বুল আলামিন কি বলেন সূরা লুকমান আয়াত নাম্বার 6? কত? ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين। আল্লাহ বলেন কতক মানুষ এমন যারা অজ্ঞতা বশত আল্লাহর পথ থেকে মানুষকে বিচ্যুতি করার জন্য খরিদ করে, আল্লাহর পথ থেকে মানুষকে বিচ্যুতি করার জন্য, সরানোর জন্য খরিদ করে এমন সব কথা, কি এমন সব কথা, এমন সব জিনিস যা আল্লাহ সম্পর্কে মানুষকে উদাসীন করে দেয়। কি করে দেয়? কি করে দেয়? সাদের লাউ বা নাইল মরে বৈরাগী। আছে না নাই? আছে না নাই? এই গানগুলো ডাউনলোড দেয় টাকা দিয়ে, কথা ঠিক কিনা? লাউ নাকি বৈরাগী বানায়? আল্লাহ বিরোধী কত কথা বলে, ইসলাম বিরোধী কত কথা বলে, লাহুয়াল হাদিস এগুলা ক্রয় করে মানুষকে আল্লাহ থেকে বিমুখ করে দেয়। আছে না নাই? কেমনে দেয় আমি সামনে বলতেছি। এই জন্য যারা আল্লাহ সম্পর্কে মানুষকে উদাসীন করে দেয়, অর্থাৎ 31st নাইট যখন আসে মানুষ মনে হয় অনেক নামাজি লোক 31st নাইটের পিছনে পড়ে নামাজ ভুলে যায় না? যায় কি যায় না? জোরে বলেন। যায় না? এশার নামাজের খবর নাই, বাড়িতে বিশাল আয়োজন 31st নাইট, অথচ নামাজি কিন্তু। মেয়েরা ধরছে, বউরা ধরছে, আজকে একটা আয়োজন করবে। এখন মুরব্বী হয়েছে তাই কি, নামাজি হয়েছে তাই কি, তাহাজ্জুদ গুজার হয়েছে তাই কি, বউয়েরা ধরছে, ছাড়তে তো পারতেছে না। এখন কি করতেছে? বেচারা এই আয়োজন নিয়ে ব্যস্ত। আছে না নাই? নামাজের খবর নাই। তাহলে মানুষকে আল্লাহ থেকে উদাসীন করে দেয় এই জিনিসগুলো আছে না নাই? কথা বলে লাহুয়াল হাদিস। যারা এগুলো খরিদ করে, গান বাজনা বাদ্যযন্ত্র যারা খরিদ করে, যেগুলো দ্বারা মানুষ আল্লাহ থেকে কি হয়? বিমুখ হয়। আল্লাহ বলেন আল্লাহর পথ নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করে। মনে করেন গান বাজতেছে, এখানে ডেক্সেট জোরে জোরে, এমন সময় আপনি যা যদি বলেন আজান হচ্ছে, তখন কি খুশি হয় না বিরক্ত হয়? জোরে 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 জোরে। আছে না নাই? মোডে গান ছাড়তে চায় না, মনে মনে কয় আজান কি দেওয়ার সময় পাইল না।
আছে না নাই? ওই গান মানুষকে আল্লাহ থেকে কেমনে বিমুখ করে দেয় দেখেন। এখানে ওয়াজ হয়, যদি এক জায়গায় ওয়াজ হয়, যদি পাশে জোরে গান বাজে, আপনি যা যদি বলেন গান জোরে বাজাও কেন, ওয়াজ হচ্ছে, তখন বলে যে ওয়াজ কেন। আছে না নাই? আপনার পাশের রুমের লোক জোরে জোরে টিভি বাজায়, আপনি বসে একটু কোরআন পড়বেন, কিন্তু আপনার কোরআন পড়া শুনে পাশের আরেকজন লোক যা টিভিওয়ালাকে বললো পাশে কোরআন শরীফ পড়তেছে, তুমি টিভি বাজাইতেছো, রাগে গোসা ফেটে যায়, বিরক্ত হয়। আছে না নাই? জোরে বলেন। এদের জ্বালায় টিভির খবরও দেখতে পারি না। উনি ছায়া ছবি দেখতেছে, এখন যখনই বলছে পাশে কোরআন শরীফ পড়ে, এখন এদের জ্বালায় খবরও দেখতে পারি। রাগের চোটে কি করে ভূত পাইতেছে। আছে না নাই? বিরক্ত হয় না? অবশ্যই হয়। আল্লাহ বলেন এরা ঠাট্টা বিদ্রুপ করে, আল্লাহর পথ নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, তাদের জন্য আছে লাঞ্ছনাকর শাস্তি। কি আছে বলে? উলাইকা লাহুম আযাবুম মুহিন। সূরা লোকমান আয়াত নম্বর কত? 6। তাদের জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তি। এরপরে দেখেন তারা কিভাবে ঠাট্টা বিদ্রুপ করে, কেমন বিরক্ত হয়। আল্লাহ ধরে দিয়ে বলতেছে, সুবহানাল্লাহ বলেন। وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا وَلَّى مُسْتَكْبِرًا كَأَن لَّمْ يَسْمَعْهَا كَأَنَّ فِي أُذُنَيْهِ وَقْرًا فَبَشِّرْهُ بِعَذَابٍ أَلِيمٍ। আগেরটা বলেছে সূরা লোকমান আয়াত নম্বর কত? 6। এখন বললাম সূরা লোকমান আয়াত নম্বর 7। দুইটা আয়াত পাশাপাশি। কেমন বিরক্ত হয় আল্লাহ কিভাবে জানে দেখেন। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা, এরূপ ব্যক্তির সামনে যখন আমার আয়াতসমূহ পাঠ করা হয়, ওই যে বললাম কোরআন শরীফ পড়তেছে পাশের রুমে, তাদের সামনে যখন আমার কোরআন পাঠ করা হয়, তখন সে দম্ভ ভরে মুখ ফিরিয়ে নেয়। চুপ থাক। আছে না? আছে না? ধুত, আর সময় পেল না। ওয়াল্লাহ মুস্তাকবির, আল্লাহ এইভাবে ভাষাটা ব্যবহার করছে, ওয়াল্লাহ মুস্তাকবির। আজান দেওয়ার সময় হলো না, হুজুর এদিক দিয়ে আসার সময় হলো না। আছে না? কোরআন শরীফ পড়ার সময় হলো না। ওয়াল্লাহ মুস্তাকবির, তারা দম্ভ ভরে বিরক্ত হয়ে যায়, রাগান্বিত হয়ে যায়, গুসা হয়ে যায়, মনে মনে ক্ষোভ। এটা কাজ হলো। আছে না? এই সময় কোরআন শরীফ পড়া লাগবে, এই সময় আজান দেওয়া লাগবে, এই সময় ওয়াজ করা লাগবে। আজকে একটু আয়োজন করতে চাইছিলাম। আছে না? নাই? আছে না? আল্লাহ বলে ওয়াল্লাহ মুস্তাকবির কাল্লাম ইয়াসমাআহা, তারা তখন সে দম্ভ ভরে মুখ ফিরিয়ে নেয়, যেন সে তা শুনতেই পায়নি। সেটা কি শুনতেই পায়নি।